মানুষ হিসেবে আমরা সব কিছুর পেছনে কারণ খুঁজে বেড়াই। আমরা ভাবি প্রত্যেকটা ঘটনার পেছনে বোধহয় শক্ত কোনো যুক্তি আছে। যে মানুষটার জন্য একদিন ভীষণ মায়া জন্মালো, একদিন টের পেলাম সেই মানুষটা আমার জন্য কোনো কিছুই অনুভব করে না। দূর থেকে এক ধরনের ক্ষীণ আশা নিয়ে তবু আমি প্রার্থনা করতাম মানুষটার মনে যেন আমার জন্য এক বিন্দু মায়া জন্মে যায় কোনো একদিন। আমি টের পেলাম আমার জীবনটা তার পথে এসে থমকে যাচ্ছে প্রতিদিন, অথচ তার মানচিত্রের কোথাও আমি নেই। আমি হন্যে হয়ে কারণ খুঁজতে লাগলাম, খুঁজে পেলাম না। মানুষ হিসেবে কারোর জন্য তীব্র মায়া অনুভব করা যেমন দোষের না, তেমনি তার বিপরীতে নিঃসীম নির্লিপ্ততা পেয়ে অভিযোগ করার কোনো সুযোগ নেই। এই একই রকম গল্পে হয়তো আমিও কারোর প্রতি ভীষণ নির্লিপ্ত ছিলাম। হয়তো প্রতিদিন কেউ আমার দরজায় কড়া নাড়ত, কিন্তু আমি শুনেও না শোনার ভান করে গেছি। এক মুঠো মেঘ হাতে নিয়ে এক বর্ষা অপেক্ষা করেছিল আমার জন্য। সেই ইলশিগুড়ি বৃষ্টি আমাকে স্পর্শ করতে পারেনি কোনোদিন। একদিন পাশের দান উল্টে যায়, একই রকম গল্পে চরিত্র বদলে যায় শুধু। আমরা অবাক হয়ে ভাবি পৃথিবীটা এরকম আনফেয়ার কেন? ভালোবাসার বিপরীতে অবহেলা কিংবা অবহেলার বিপরীতে ভালোবাসা, কোনোটাতেই কারোর দোষ নেই। সব গল্প সমীকরণ মেনে চলে না। কখনো কখনো শেষমেশ অঙ্কটা মিলে যায় না। পৃষ্ঠার পর পৃষ্ঠা এগোলেও কোনো উত্তর আসে না। কোনো কোনো গল্পের এক পাশ বুকছেরা দীর্ঘশ্বাসের মতো ভারী, অন্য পাশটা তীব্র অবহেলার মতো হালকা। এই পৃথিবীতে কোনো কোনো গল্প অসম্পূর্ণই রয়ে যায়। গল্পের শেষ পৃষ্ঠাটা থাকে থপথপে সাদা, সেখানটায় অদৃশ্য কালিতে লেখা থাকে পৃথিবীটা সবসময় এমন আনফেয়ারই ছিল।